আজ করে দেখাবো ভুনা খিচুড়ি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এই খিচুড়ি সকলেই আপনারা বানিয়ে থাকেন। আমি কিভাবে খুব সহজেই বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চালের ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও কিন্তু করতে পারেন। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। যে কাপ মেপে 1.5 কাপ আমি চাল নিয়েছিলাম, সেই কাপ মেপে 1.5 কাপ আমি ডাল নিয়ে নিলাম। আর ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো অবধি ডালটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিচ্ছি। কয়েক মিনিট ডালটাকে ভেজে নিয়েছি, ডালের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। নামিয়ে ডালটাকে আমি ধুয়ে নেব। একটা বড় পাত্রের মধ্যে জল রেখেছিলাম, তার মধ্যেই আমি ডালটাকে দিয়ে ডালটাকে 3-4 বার জল বদল করে ধুয়ে নেব, যতক্ষণ না ডালের মধ্যে থেকে সাদা সাদা জল বেরোচ্ছে। ডালটা ধুয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে মিনিমাম আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেব। হাতে কম সময় থাকলে 15 মিনিট রাখলেও কিন্তু হবে। আধা ঘন্টা পর চলে এসেছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে 2 থেকে আড়াই টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। সবার প্রথমে এখানে 1 মুঠো আমি চিনে বাদাম ভেজে নিচ্ছি। যেভাবে আমরা খাওয়ার জন্য বাদাম ভাজা করি, সেইভাবেই বাদামটাকে ভেজে নিয়ে আমি তেল ঝরিয়ে বাদামটাকে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে যে তেল অবশিষ্ট রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। রান্নাটি তেল এবং ঘি মিশিয়ে করছি, তোমরা চাইলে শুধুমাত্র তেল বা শুধুমাত্র ঘিতেও করতে পারো। এই প্লেটের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তেল এবং ঘিটা গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি 2টো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কার কালার হালকা চেঞ্জ হয়েছে। এখন এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 6টা মতো ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 6-7টা লবঙ্গ। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর 3-4টা দিয়ে দিলাম তেজপাতা। আরও কয়েক সেকেন্ড এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন যে চালটা আমরা ধুয়ে নিয়েছি সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ধুয়ে সঙ্গে সঙ্গেই ব্যবহার করেছি। এই চালটাকে কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি। এবার মিডিয়াম টু হাই ফ্লেম করে চালটাকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে চালগুলো না ভেঙে যায়। আর এইভাবে চালটা ভালো করে ভেজে নিলে কিন্তু ভুনা খিচুড়িটা একদম ঝরঝরে হবে। যদি চাল ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু খিচুড়িটা অতটা ঝরঝরে হবে না, একটুখানি নরম নরম হয়ে যাবে। ভালো করে ভাজার কারণে চালগুলো ফুলে গেছে আর সাদা মতো হয়ে গেছে, আর চাল থেকে চিটপিট করে আওয়াজও হচ্ছে। এখন ভিজিয়ে রাখা আমি ডালটা দিয়ে দিলাম। ডালের জলটাকে ছেঁকে নিয়ে ডালটা দিয়ে দিলাম। এবার চালের সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ডাল যেহেতু আগে ভেজে নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য ডালটাকে আর এক্সট্রা করে ভাজার কোনো প্রয়োজন পড়বে না। আর খুব ভালো করে চালের সাথে ডালটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো। আমি মটরশুঁটি দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু বাদাম এবং কিশমিশ। এবার সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি বানানোর সময় তোমরা যদি আমার স্টেপগুলো ফলো করো তাহলে কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবে। মটরশুঁটি আমার খুব ভালো লাগে, তার জন্য আরও কিছুটা মটরশুঁটি এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে আরও মিনিট 2 এগুলোকে আমি ভেজে নিয়েছি। আজকের খিচুড়ি বানানোর জন্য 1.5 কাপ 3 কাপ চাল ডাল নিয়েছি। তার জন্য আমি 6 কাপ জল অলরেডি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর জলটা ফুটতেও শুরু করেছে। এবার এই ফোটানো জলটাই এই খিচুড়ির মধ্যে দেব। বন্ধুরা, জলের পরিমাণ ঠিক হলে খিচুড়ি একদমই ঝরঝরে হবে। 6 কাপ জলের থেকে সামান্য একটু জল আমি রেখে দিয়ে বাদবাকি জলটাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তোমরা যতটা পরিমাণ খিচুড়ি বানাবে সেই হিসেব করে হলুদ গুঁড়োটা দিয়ে দেবে। যে পরিমাণ খিচুড়ি আমি বানাচ্ছি সেই হিসেব করে এখানে আমি হলুদ গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। তোমরা তোমাদের খিচুড়ির পরিমাণ হিসেবে হলুদ গুঁড়োটা দিয়ে নেবে। একটু কম মনে হলো তার জন্য আরেকটুখানি হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটাও তোমরা তোমাদের খিচুড়ির হিসেব করে দিয়ে নেবে। নুন আন্দাজ মতো আমিও দিয়ে দিলাম।
পরে চেক করে নেব, চেক করলে যদি কম লাগে তখন আরেকটু অ্যাড করে দেব। এখন স্বাদের ব্যালেন্সের জন্য এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, খুব সুন্দর একটা স্বাদের ব্যালেন্স হবে। আর নুন চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভরে আদা বাটা। আদা বাটা ছাড়া কিন্তু খিচুড়ি একদমই অসম্পূর্ণ। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 6 পর, আর ঢাকা খুলে দেখছি চাল এবং ডাল অনেকটাই জল টেনে নিয়েছে। এখন আলতো হাতে উপর নিচ করে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে, লোতেই কিন্তু বাদবাকি রান্নাটাও হয়ে যাবে। আলতো হাতে একটু ওপর নিচ করে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ জল জলে ভাব এখনও রয়েছে, এটা কিন্তু আরেকটু রান্না হবে। তার আগে এখানে আমি 5টা চেরা কাঁচা লঙ্কা দিলাম, এতে খুব সুন্দর ফ্লেভার হবে আর একটুখানি ঝালও হবে। একই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। বাদামের খোসাগুলোকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে আমি বাদামগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। একটু জল জলে ভাব ছিল, তার জন্য লো ফ্লেম করে আরও 3 থেকে 4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। 4 মিনিট পর ঢাকা খুলে দেখছি যে জল জলে ভাবটা কিন্তু টেনে গেছে। নিচের দিকটা একটু খুন্তির সাহায্যে আমি ছাড়িয়ে দিলাম। দেখুন, আলতো হাতে খুন্তির সাহায্যে ছাড়িয়ে দিলাম, এতে কিন্তু নিচের দিকটা আর ধরে যাবে না। এবার চেক করে নিচ্ছি চাল এবং ডাল কতটা সেদ্ধ হয়েছে। দেখুন 80%-এর মতো চাল ডাল সেদ্ধ হয়েছে, আর সামান্য একটুখানি সেদ্ধ হবে। আমি এটাকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। আমি চেক করেছি একটুখানি নুন কম মনে হলো, তার জন্য এই পর্যায়ে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। নুন ছড়িয়ে দিয়ে সমস্তটা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2-এর জন্য আবারও আমি লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 2 পর, আর ঢাকা খুলে দেখছি যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন চেক করে নেব চাল ডাল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা, মানে 100% সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চাল এবং ডাল কিন্তু এই পর্যায়ে 100% সেদ্ধ হয়ে গেছে। ভুনা খিচুড়ি খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গাওয়া ঘি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আরও 2টো চেরা কাঁচা লঙ্কা। আলতো হাতে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর তোমাদের সার্ভ করে দেখাবো। রেসিপিটি আমি খুব সহজ পদ্ধতিতে দেখালাম, আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো। আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকের এই ভুনা খিচুড়ি আমি আলুর দমের সাথে সার্ভ করছি। আর আলুর দমের রেসিপিটি আমি পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। একসাথে করলে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য আজকে আর শেয়ার করলাম না। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।